নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আজকে নিয়েছি 3টে বেগুন। তো এই বেগুনগুলো কিন্তু খুবই ভালো, ভিতরে কোনো পোকা থাকে না। তো এই বেগুন দিয়ে কিন্তু আজকে একটা মজাদার রেসিপি তৈরি করেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পনির দিয়ে তৈরি করেছি। তো কিভাবে তৈরি করেছি অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে কিন্তু এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে খেতে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই রেসিপিটি তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে বেগুন 3টা যে আছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর কিন্তু ধোয়ার পরে কাটবো না। আর এখানে একটা বিশেষ উপকরণ দেব, যেটা কিনা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আর সুগারের পেশেন্টের পক্ষেও ভীষণ উপকারী। তো দেখুন এখানে আমি তিল নিচ্ছি। তো 3 চামচ পরিমাণ তিল আমি এখানে দেব। তো তিলটা আমি কখন দেব সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। তো অবশ্যই বলবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন এখানে 400 গ্রামের মতো পনির আছে। তো এখন আমি পনিরগুলোকে পিস করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বড় বড় বরফি করে কেটে নিয়েছি। আর পনিরটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু, কারণ পনিরটা কিন্তু এটা একদম স্পঞ্জি, নরম, তুলতুলে। কতগুলো পনির থাকে যেগুলো শক্ত, সেগুলো কিন্তু খেতে ভালো লাগে না। তো এই পনিরটা কিন্তু খুবই ভালো। তো এখন এই পনিরের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ মেখে নেব আমি। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পনিরটাকে কিন্তু মানে এইভাবে হাত দিয়ে হোক বা ঝাঁকি দিয়েই হোক খুব সুন্দরভাবে কিন্তু মেখে নেব, যাতে এই পনিরগুলো ভেঙে না যায়। তো দেখুন এখানে পনিরগুলো কিন্তু মেখে নিয়েছি। আর এদিকে যে 3টে বেগুন আছে, 3টে বেগুনকে কিন্তু আমি কেটে নিয়েছি, বরফি করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাঝখানে ফালা করার পরে কিন্তু আমি চির করে নিয়েছি, তারপরে কিন্তু এভাবে বরফি করে কেটে নিয়েছি। আর এই বেগুনগুলোকে কিন্তু আমি হলুদ আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মেখে নেব স্বাদটাকে বজায় রাখার জন্য। তো বেশি করে লবণ কিন্তু দেবো না, একদম সামান্যই লবণ দিয়েছি। আর এখানে যেন এক ফোঁটা জলও না পড়ে, তো জল ছাড়াই কিন্তু এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণ এখানে দিয়ে দেবো চালের গুঁড়ো। এতে করে কিন্তু বেগুনগুলো খুব সুন্দর করে ভাজা হবে। তো বেগুনগুলো কিন্তু ভাজার একটা সিস্টেম আছে, অবশ্যই সেটা আপনাদেরকে বলে দেব। এতে করে কিন্তু বেগুনগুলো খেতে ভীষণই মজা হবে। তো দেখুন এখানে কিন্তু এখন বেগুনগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে আমি মশলাগুলো কিন্তু রেডি করে নেব। তো দেখুন এখানে বেগুনগুলোতে কিন্তু কোনো রকমের জল নেই, আমি আগেই ধুয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি। তো এখানে কিন্তু আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। তো এখানে যে তিল, এখানে যে তিল আছে সেই তিলের সঙ্গে কিন্তু 4টে লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। আর এখানে 2 চামচ পরিমাণ আমি আদা বাটা নিয়েছি। আর এখন আমি এখানে কিছু মশলা মিশিয়ে নেব। তো এখানে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত মশলাগুলোকে আমি জলে গুলে রাখবো। আর এই যে তিলের যে পেস্টটা আছে সেই পেস্টটা কিন্তু আমি এখানে মানে একসঙ্গে মেশাবো না, এটা কিন্তু আলাদা সময় দেবো। তো অবশ্যই বলবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখলে আপনারা ঠিক বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে আমি নিয়েছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে, মানে এতে করে কিন্তু তরকারিটা দেখতে বেশ সুন্দর লাগবে। আর এখানে আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তো বেশ পরিমাণ দিয়েছি, কারণ এইখানে যে তেলটা আছে সেখানে কিন্তু তেলটার মধ্যে কিন্তু পুরো বেগুনগুলোকে ভেজে নিতে হবে। আর তেল মানে বেগুন ভাজাতে একটু বেশি লাগে। তো এখানে কিন্তু যে তেলটা আছে সেটাকে কিন্তু পুরো গরম করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি। আর হিটটাকেও কিন্তু বাড়িয়ে নিয়েছি, কারণ একদম কম হিটে কিন্তু এটা ভাজা যাবে না, বেগুনগুলোকে পুরো হিট দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এতে করে কিন্তু বেগুনগুলো একদম মানে গলে যাবে না, তেলতেলা হবে না। তো এটা কিন্তু একদম মানে বেগুনগুলো কিন্তু একদম শক্ত শক্ত হয়ে থাকবে, যেহেতু চালের গুঁড়োটা লাগানো আছে। তো অবশ্যই চেষ্টা করবেন হিটটাকে বাড়িয়ে দিয়ে এভাবে একটু তেল বেশি করে দিয়ে কিন্তু ভেজে নিতে, ছেঁকে নিয়ে কিন্তু ভাজবেন। তো দেখুন এখানে কিন্তু আমি এই ঝাঁঝরির সাহায্যে কিন্তু বেগুনগুলোকে তুলে নেব। আর বেগুনগুলোকে কিন্তু হিট বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, এতে করে কিন্তু বেগুনগুলো ভাজাটা সুন্দর হবে আর গলে যাবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু হিটটা বাড়িয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি ওই বেগুনগুলোকে তুলে নেব। তো এইভাবেই কিন্তু সমস্ত বেগুনগুলোকে আমি ভেজে নেব। তো অবশ্যই বলবো একটু তেল বেশি করে দিয়ে ভাজবেন, কারণ কম তেলে ভাজতে গিয়ে কিন্তু তেলটা মানে বেগুনটা কিন্তু একদম নরম হয়ে যাবে, মানে থেলথেলা টাইপের হয়ে যাবে, নরম গলে যাবে। তখন কিন্তু এটা তরকারির মধ্যে দিতে ভালো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন যে বেগুনগুলো যেন এরকম গোটা গোটা অবস্থাতেই থাকে, আর ঝোলের মধ্যেও যেন গোটা গোটা অবস্থাতেই থাকে। এই জন্যই কিন্তু তেল দিয়ে বেশি করে একটু মানে ভেজে নিতে হবে।
আর এখানে প্রত্যেকবারই কিন্তু হিটটাকে বাড়িয়ে রেখেই ভাজা করবেন। তো দেখুন এখানে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এতে করে কিন্তু চুপসে যাবে না বেগুনগুলো। এরকম করে যদি হিট বাড়িয়ে দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু বেগুনগুলো এরকম গোটা গোটাই থাকবে, চুপসে যাবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু বেগুনগুলোকে ভেজে নিয়েছি সুন্দরভাবে। আর বাকি বেগুনগুলোকে কিন্তু একইভাবে ভেজে নেব। তো যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বলবো বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। তো বন্ধুরা দেখতে পেয়েছেন এখানে কিন্তু সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো অবশিষ্ট যে তেল আছে সেই তেলের মধ্যে কিন্তু আমি পনিরগুলো ভেজে নেব। তো পনিরগুলো কিন্তু অবশ্যই একদম মানে হিট বাড়িয়ে দিয়ে ভাজবো, কিন্তু একদম বেশি করে ভাজবো না, শুধু একটুখানি উল্টে পাল্টে কিন্তু নামিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু পনিরগুলোকে উল্টে পাল্টে করে আমি শুধু নামিয়ে নিয়েছি, একদম বেশি করে কড়া করে ভাজিনি। তো দেখতে পাচ্ছেন এভাবে শুধু একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু জলের মধ্যেই রেখে দিতে হবে। আর এদিকে দেখুন, এদিকে আমি সিলভার কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলেই কিন্তু এখানে আমি ফোড়নগুলো দিয়ে দিতে শুরু করব। তো দেখুন এখানে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি যে কালো জিরেটা আমি রেডি করে রেখেছিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন। তো যেহেতু আমি এখানে যে তিলের সঙ্গেই 4টে কাঁচা পাকা লঙ্কা কিন্তু বেটে নিয়েছিলাম, যার জন্য এখানে কিন্তু লঙ্কাটা এভাবেই 4-5টা অনুযায়ী দিয়ে দিয়েছি। তো এখন আমি যে মশলাটা রেডি করে নিয়েছিলাম আদা বাটার সঙ্গে, সেই মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। তো তারপরেই কিন্তু আমি এখানে দিয়ে দেব তিল বাটাটা। তো একসঙ্গে কিন্তু তিল বাটাটা দেওয়া যাবে না, একটু পরেই দিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা বজায় থাকবে। তো এখন আমি যে পরিমাণ স্যুপ করব বা গ্রেভিটা তৈরি করব সেই আন্দাজ মতো কিন্তু দিয়ে দিলাম লবণ। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মশলাগুলো পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম তিল বাটা। তো দেখুন বন্ধুরা, তিল বাটার বাটিতে সামান্য পরিমাণ জল নিয়ে আবার একটু জল আমি এখানে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামান্য পরিমাণে জল আমি দিয়েছি। আর তিলটা কিন্তু বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, কারণ তিল কিন্তু ঝটপট কষানো হয়ে যায়। তো যেহেতু মশলাগুলো আমার পুরোপুরি ভাজা আছে আর তিলটাও কিন্তু ফটাফট হয়ে গেছে, তো এখন আমি এখানে দিয়ে দেবো যে পনিরটা যে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম, সেই জল সহই কিন্তু পনিরগুলো এখন আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পনিরের যে জলটা ছিল সেই জলটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি আরও কিছু পরিমাণ জল দেবো, কারণ আমার বেগুনের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি, যার জন্য কিন্তু জল একটু বেশি করে দিতে হবে। কারণ না হলে কিন্তু বেগুনগুলো কিন্তু জল টেনে নেবে আর শুকিয়ে যাবে। তো দেখতে পেয়েছেন এখানে আমি আরও 1 বাটি পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তো ঝোলটাকে একদম পুরোপুরি আমি বানিয়ে নেব, রেডি করে নেব, যতক্ষণ না ঝোলের জলটা ভালো করে ফুটে উঠছে। তো দেখুন এখানে কিন্তু 5 মিনিটের মতো ভালো করে আমি জাল করে নিয়েছি, একদম পারফেক্ট কিন্তু ঝোলের যে জলটা সেটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে যে ভেজে রাখা বেগুনগুলো আছে সেই বেগুনগুলো কিন্তু দিয়ে দেব। তো আপনারা যতটা বেগুন দিতে চান সেই আন্দাজ মতোই ঝোলের জলটা দেবেন। তো এখানে যেহেতু আমার 3টে বেগুন, তো সেই আন্দাজ মতো কিন্তু জল কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি, কারণ আমার জলটা একটু বেশি লাগবে, কারণ বেগুনের পরিমাণটা অনেকটাই বেশি। তো এই বেগুনগুলো কিন্তু খেতে ভীষণই মজাদার হয়। তো অবশ্যই চেষ্টা করবেন, যদি আপনারা বেগুন দিয়ে রেসিপি তৈরি করেন তাহলে একটু মোটা সাইজের বেগুনটাই নেবেন। এই বেগুনগুলো কিন্তু খেতে ভীষণই মজাদার হয়। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু এই জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব আবারও, কারণ বেগুনগুলো যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই কিন্তু এখানে দিতে দিতে কিন্তু জলটা একটুখানি ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই জলটাকে আবার ফুটিয়ে নিতে হবে। আর বেগুন দেওয়ার পর কিন্তু বেশি করে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বেগুনটা কিন্তু পুরোপুরি ভাজা করাই, সেটা আপনারা দেখতে পেয়েছেন সুন্দরভাবে ভাজা করা হয়েছে। তো এটা জলটা যখন ভালো করে ফুটে উঠবে, তারপর এখানে দিয়ে দেব গরম মশলা। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি জলটা এখন ফুটে উঠেছে। তো এখানে যেহেতু চালের গুঁড়ো মেশানো ছিল বেগুনের সঙ্গে, তো এটা কিন্তু নামানোর পর কিন্তু অনেকটাই গ্রেভি হয়ে যাবে। তো এখানে এখন পাতলা ঝোল মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর গ্রেভি হয়ে যাবে, কারণ এখানে তিল বাটাটাও আছে। তো যার জন্য কিন্তু এটা কিন্তু গ্রেভি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি আমি, প্রায় 1 চামচের মতোই এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো।
তো এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে পনির আর বেগুনের রেসিপিটা। তো এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছে। তো এটা ঠান্ডা হলে আরোটা অনেকটাই জমিয়ে যাবে। আর এই রেসিপিটা শুধু আপনারা ভাতের সঙ্গে নয়, আপনারা রুটি, লুচি কিংবা পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুর সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে সবসময় ভালোবাসা নিয়ে পাশে থাকবেন আর সহযোগিতা করবেন। তো বন্ধুরা দেখুন এখানে রেসিপিটা কিন্তু দেখতে দুর্দান্ত হয়েছে। তো যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে আবারও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, ভাত যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্তভাবে খেয়ে নিতে পারবেন। আর এই রেসিপি নিরামিষের দিন যদি পাতে থাকে তাহলে কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আজকে এখানেই শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।